রফিক ছিলেন একজন গরিব দিনমজুর। প্রতিদিন সকালে কাজে যেতেন, যা রোজগার করতেন তাই দিয়ে পরিবার চালাতেন। স্ত্রী, এক মেয়ে আর ছোট একটা ছেলে ছিল তার সবকিছু। একদিন হঠাৎ করে তার ছেলে গুরুতর অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার বলল, জরুরি ওষুধ লাগবে, না হলে বাঁচানো যাবে না। রফিক তখন পকেটে হাত দিলেন, মাত্র ৩০ টাকা। দ্রুত ছুটে গেলেন স্থানীয় ফার্মেসিতে। ওষুধের দাম ২০০ টাকা। তিনি দোকানদারকে অনুরোধ করলেন, ভাই, আমি গরিব মানুষ, আমার ছেলেটা মারা যাবে, একটু ওষুধ দেন, বাকিটা পরে দেব। কিন্তু দোকানদার তিরস্কার করে বলল, তোমার জন্য আমার ব্যবসা বন্ধ করব না, টাকা না থাকলে বের হও। রফিক চোখের জল গোপন করে বাইরে এসে বসে পড়লেন। কিছুক্ষণ পর এক মধ্যবয়সী ভদ্রলোক এসে তাকে জিজ্ঞেস করলেন, ভাই, আপনি কাঁদছেন কেন? রফিক সব খুলে বললেন। ভদ্রলোক চুপচাপ চলে গেলেন ফার্মেসিতে। ওষুধ কিনে রফিকের হাতে দিলেন। রফিক কাঁদতে কাঁদতে বললেন, আপনি কে ভাই? আপনি না এলে আমার ছেলেটা মারা যেত। ভদ্রলোক মুচকি হেসে বললেন, আমি একসময় এতটাই গরিব ছিলাম যে ঠিক এই ফার্মেসির সামনে একদিন আমিও কাঁদছিলাম। এক দয়ালু মানুষ আমার সন্তানকে বাঁচাতে সাহায্য করেছিলেন। আজ আমি আল্লাহর রহমতে কিছুটা সচ্ছল। এবার আমার পালা ছিল। রফিক তখন চোখ তুলে আকাশের দিকে তাকালেন। হে আল্লাহ, তুমি কত কৌশলে তোমার বান্দাদের সাহায্য করো, আমরা তা বুঝতেও পারি না। গল্পের শিক্ষা, আল্লাহ আমাদের সব দুঃখ কষ্ট জানেন। যখন সব রাস্তা বন্ধ হয়ে যায়, তখন তিনি অদৃশ্য দরজা খুলে দেন। কখনো কাউকে তার অবস্থা দেখে ছোট মনে করো না, হয়তো সে তোমার পরীক্ষার মাধ্যম। দান এবং সহানুভূতির ফল কখনো হারিয়ে যায় না, একদিন সে ফিরেই আসে, দ্বিগুণ হয়ে।